দরজায় করা নাড়ছে 2026 বিশ্বকাপ। বর্তমান বিশ্বকাপ 2026 জেতার সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে স্পেনের, এরপর ফ্রান্স, আর্জেন্টিনা এবং ব্রাজিল। স্পেনকে 26% সম্ভাবনা দেখানো হচ্ছে, যা অন্য যে কোনো দলের থেকে এগিয়ে। তারা ইউরো 2024 চ্যাম্পিয়ন। ধারাবাহিক পারফরম্যান্স এবং তরুণ প্রতিভার কারণে তারা এই মুহূর্তে সবথেকে এগিয়ে রয়েছে। এরপরে রয়েছে ফ্রান্স। এমবাপ্পে এখন ক্যারিয়ারের সেরা সময়, মধ্য গগনে। তবে অতিরিক্ত নির্ভরতা আসলেই ঝুঁকির কারণ। এরপরে রয়েছে আর্জেন্টিনা। মেসির শেষ বিশ্বকাপ হতে পারে এটি, তবে বয়স এবং ফিটনেস এখনও বড় প্রশ্ন। এরপর রয়েছে ব্রাজিল। ঐতিহ্যগতভাবে শক্তিশালী তারা, তবে নতুন কোচ অ্যানচেলত্তির আন্তর্জাতিক অভিজ্ঞতা অত্যন্ত সীমিত। এরপর রয়েছে ইংল্যান্ড। তাদের প্রতিভাবান স্কোয়াড, কিন্তু ইতিহাসে বারবার ব্যর্থতার নমুনা সৃষ্টি করেছে। ডার্ক হর্সদের তালিকায় রয়েছে জার্মানি, যারা এখনও পুনর্গঠনের পথে, তবে টুর্নামেন্ট অভিজ্ঞতা তাদের অনেক। এরপর রয়েছে নেদারল্যান্ডস, যাদেরকে প্রথমবার ট্রফি জেতার লক্ষ্য হিসেবে কল্পনা করা হচ্ছে। এরপর রয়েছে নরওয়ে। হাইল্যান্ড এবং ওডিগার্ডের নেতৃত্বে আক্রমণ ভাগ তাদের ভয়ঙ্কর। আর্জেন্টিনার সবথেকে বড় চ্যালেঞ্জ হলো টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা, যা ইতিহাসে মাত্র দুইটি দেশ করতে পেরেছে, ব্রাজিল এবং ইতালি। মেসির বয়স, দলের অতিরিক্ত নির্ভরতা তার উপরে এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের অভিজ্ঞতার অভাব আর্জেন্টিনাকে এবার তুলনামূলক পিছিয়ে রেখেছে। আর্জেন্টিনার খেলা এখনও মেসিকে কেন্দ্র করে সাজানো। তিনি না থাকলে বা ফর্মে না থাকলে দলের আক্রমণ ভাগ দুর্বল হয়ে পড়ে। এছাড়াও রয়েছে ব্যাক টু ব্যাক শিরোপার চ্যালেঞ্জ। আর্জেন্টিনার জন্য এটি একটি মনস্তাত্ত্বিক চাপ এবং অতিরিক্ত প্রত্যাশা তৈরি করছে। দলের বয়স এবং পুনর্গঠন। 2022 সালের চ্যাম্পিয়ন স্কোয়াডের অনেকেই বয়সে এখন বড় হয়ে গিয়েছেন, সিনিয়র হয়ে গিয়েছেন। নতুন প্রজন্ম যেমন নিকো পাজ বা এনজো ফার্নান্দেস প্রতিশ্রুতিশীল হলেও এখনও পুরোপুরি প্রস্তুত নয়। এছাড়াও রয়েছে প্রস্তুতির সীমাবদ্ধতা। বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শক্তিশালী ইউরোপীয় দলের সঙ্গে যথেষ্ট ম্যাচ খেলতে পারেনি। পরিবর্তে দুর্বল প্রতিপক্ষের সঙ্গে খেলে প্রস্তুতি কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে। আর তরুণ প্রতিভা ফ্র্যাঙ্কো মাস্তান্তুওনোকে স্কোয়াডে রাখা হয়নি, যা ভবিষ্যতের জন্য আর্জেন্টিনার আক্রমণ ভাগে শূন্যতা তৈরি করতে পারে। বিশ্বকাপ সংক্রান্ত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, সম্প্রতি ঢাকা এবং এর আশেপাশের জেলাগুলোতে বেশ কিছু ছোট এবং মাঝারি আকারের ভূমিকম্প আঘাত এনেছে। এই সব ভূমিকম্পে বেশ কিছু বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এই সমস্ত বহুতল ভবনে বসবাসকারী বাসিন্দারা বর্তমানে আতঙ্কে রয়েছেন। মূলত যে সমস্ত ভবন অত্যন্ত পুরাতন এবং কোড এড়িয়ে নকশা প্রস্তুত করা হয়েছিল, সে সমস্ত ভবনই ভূমিকম্পে অতিমাত্রায় ঝুঁকিতে থাকে। তাই কোড ভিত্তিক ভূমিকম্প সহনশীল নকশার কোনো বিকল্প নেই। কোড ভিত্তিক স্ট্রাকচারাল ডিজাইনের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।